কাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানকে স্বাগত জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। উলাসী খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং কাছ থেকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় জনপদের মানুষ। সমাবেশ সফল করতে বিএনপির উদ্যোগে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। জেলা জুড়ে চলছে সভা, মিছিল, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অবশ্যই আমরা যশোরবাসী হিসাবে অনেক বেশি গর্বিত। আমরা খুব খুশি। যশোরের মধ্যে একটা আনন্দ, ঈদের মতো আনন্দ সৃষ্টি হয়েছে। সদর হসপিটালের যে কিডনি ডায়ালিসিস কেন্দ্র, সেটি যন্ত্রপাতি সহ উদ্বোধন হয়ে যাবে বলে আশা করছি। যশোর একটি পুরনো জেলা হওয়ার পরে যে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা উন্নয়ন হয়নি। কিছু ডেভেলপমেন্ট হয়েছে বেগম খালেদার সময়কালে। আমি মনে করি আবার সেই গতি সঞ্চালন হবে। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে যশোর ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছে তার কাছে। জুয়েল, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে যশোরবাসী। এখন পুরো যশোর এক উৎসবের শহরে পরিণত হয়েছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো যশোর এবং একটি সাজ রব বিরাজ করছে। কারণ প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান এই প্রথম যশোরের মাটিতে আসছেন এবং যশোর সফর করছেন এবং তার সফরকে ঘিরে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী সকলের মাঝে কিন্তু একটি প্রত্যাশা বিরাজ করছে যে প্রধানমন্ত্রীর এই যে সফর, এই সফরকে কেন্দ্র করে যশোরের উন্নয়নে গতি পাবে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাড়বে। আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী এই সফরে আগামীকাল সকালে যশোরে পৌঁছাবেন 10টায় এবং তিনি সরাসরি চলে যাবেন যশোরের শার্শা উপজেলার উলাসী গ্রামে। সেখানে উলাসী খাল, সেই 4 কিলোমিটার একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খালটি খনন করেছিলেন তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই অঞ্চলের ফসলের যে ক্ষেতগুলো পানির সরবরাহ নিশ্চিত করতে এই খালটি খনন করা হয়েছিল, কিন্তু বিগত সময়ের কারণে এই সমস্যা দীর্ঘায়িত হয় এবং নতুন করে খালটি খনন করা হবে। এর বাইরে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালে নিয়ে ভবন নির্মাণের কাজ উদ্বোধন করবেন, জনসভায় অংশ নেবেন। সব মিলিয়ে যশোরে কিন্তু একটি বিশাল কর্মযজ্ঞ চলছে এবং প্রধানমন্ত্রী যশোরের মানুষের প্রত্যাশা পূরণ করবে, এটাই যশোরের মানুষের আকাঙ্ক্ষা। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে।